নবীজির জন্ম শুধু একটি জন্ম না, এটি ছিল অন্ধকার পৃথিবীতে আলোর প্রথম ছোঁয়া, পাপ আর জুলুমের সমাজের জন্য এক নতুন ভোরের সূচনা। এটি ছিল মানবতার মুক্তির প্রথম পথ। প্রিয় মানুষজন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন কেমন ছিল সেই মাহেন্দ্রক্ষণ। কুরাইশদের মধ্যে বনু হাশেম ছিল মর্যাদা সম্পন্ন, অতিথিপরায়ণ এবং বিশ্বাসযোগ্য গোত্র। তৎকালীন কাবাগৃহ এবং এর পার্শ্ববর্তী অঞ্চল শাসন করতেন এই হাশিম গোত্রের প্রধান আব্দুল মুত্তালিব। সেই আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আবদুল্লাহর স্ত্রী মা আমেনার ঘরে 571 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার জন্মগ্রহণ করেছেন মহান সৃষ্টিকর্তার বার্তাবাহক, পুরো মানবজাতির শিক্ষক হজরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে সাদ এর বর্ণনা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা বলেছেন, নবীজি জন্মের সময় তিনি এক নূরের দৃশ্য দেখেছিলেন এবং এই নূরের দৃশ্য দ্বারা শ্যামদেশের মহল পর্যন্ত উজ্জ্বল হয়েছিল। ইমাম আহমদ ও ইমাম দারামির গ্রন্থেও একই রকমের বর্ণনা পাওয়া যায়। কোনো বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় নবুয়তের পটভূমি হিসেবে এরকম আরও বেশ কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল। যেমন অগ্নি উপাসকদের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল, কিসরার রাজপ্রাসাদের 14টি ইট ধ্বংসে পড়েছিল, পাদ্রী বুহাইরার গির্জা ধ্বংস হয়ে পড়েছিল। জন্মের পর তার মা তার দাদা আব্দুল মুত্তালিবকে পুত্রের জন্মের সুসংবাদ দিলেন। তিনি সংবাদ পেয়ে খুব খুশি হলেন এবং তাকে আনন্দভাবে কাবাগৃহের সামনে নিয়ে গিয়ে কাবার মালিকের দরবারে দোয়া করলেন এবং শুকরিয়া আদায় করলেন। এ সময় তিনি তার নাম রেখেছিলেন মুহাম্মদ। এই নাম শুনে সবাই অবাক হয়েছিল, কারণ সে সময় এ নাম পরিচিত ছিল না। সে সময় শিশুদের নাম রাখা হতো দেবদেবীর নাম অনুসারে। নিয়ম অনুযায়ী 7ম দিনে খতনা করা হয় এবং মায়ের পর আবু লাহাবের দাসী সুয়াইবা নবীজিকে দুধ পান করিয়েছিলেন।